বন্ধুরা, যে মাকসুদা রহমান গত 5/11/24 আমি তাকে ওষুধ দিয়েছিলাম হেমোরয়েড উইথ পেইন, তার মানে পাইলস এবং ব্লিডিং হতো। তো আজকে প্রায় 40 দিন, কতদিন হলো না, 40-42 দিন তো হয়েছেই, বা হ্যাঁ শেষ হয়ে গেল। আমার পেশেন্ট আসছে, তো ফলো আপ কেস আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা কষ্ট করে যে আমরা 1-1.5 ঘন্টা মানে অ্যানালাইসিস করে রিসার্চ করে একটা রোগীকে বহু দূর থেকে তারা বড় আশা করে আসে, তো একটা ওষুধ দিই, তারা ওই আশা নিয়ে ওষুধটা নিয়ে আবার বাড়ি যায়। যদি রোগটা সারে ভালো হয়, রোগীর মনে অনেক আনন্দ থাকে, ডাক্তারদের মনেও আনন্দ থাকে এবং হোমিওপ্যাথির সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই পর্যন্ত বহু কেস আপনাদেরকে আমি দেখিয়েছি, সাকসেসফুল কেস দেখাইছি। এই যে আজকেও অলরেডি মাইজদি থেকে রোগী আসতেছে এবং ওনারা আসছেন, এবং কমলনগর থেকে বহু দূর থেকে রোগী আসতেছে, এবং শরীয়তপুর, নড়াইল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চল থেকে রোগী আসতেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, সংবাদ পেয়ে আসছে। মানুষ বহু চিকিৎসা নিয়ে বিভ্রান্ত হচ্ছে, প্রতারিত হচ্ছে, টাকার জায়গা টাকা চলে যাচ্ছে, কিন্তু রোগের বেলা উন্নতির কিছুই নেই, উইদাউট এনি গুড রেজাল্ট। তো আমার এই পেশেন্টকে আমি তখন অনেক রিসার্চ করে ফসফরাস মেডিসিনটা দিয়েছিলাম। দেখুন আমি কি দিয়েছিলাম, ফসফরাস মেডিসিনটা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, প্রায় 40-42 দিন পর আমার পেশেন্ট আসছে। একটা সুসংবাদ হলো, তার যে পেইন, ওই পেইনটা কমে গেছে, এবং যে হ্যামারেজিক টেন্ডেন্সি, ব্লাড যেত, ওই ব্লাডটাও আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে। কিন্তু যে গোটাটা, অর্থাৎ যে শিরাটা ফুলে যায়, ওর জিনিসটা কমেনি। তা আমরা যে ওষুধে কাজ করতেছে, পেইনটা কমে গেছে, ব্লিডিংটা কমে গেছে, আলহামদুলিল্লাহ সেটা অনেকটা ভালো আছে, সে খুব প্রফুল্ল। এবং যে ওষুধ, তো আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। ধরো মাকসুদা, তুমি একটু বলো যে আমার শ্রোতাদের উদ্দেশ্যে এই যে ওষুধটা খাওয়ার পরে তোমার কাছে কেমন লাগলো, তোমার ভাষা একটু বলো, তাহলে আমার অন্যান্য রোগীরা একটু আত্মবিশ্বাস পাবে। কি অবস্থা, কেমন অনুভব করলাম? আল্লাহ দিলে ভালোই। হ্যাঁ, ওই যে ব্লাডটা বন্ধ হয়েছে, পেইনটা বন্ধ হয়েছে, এখন কি বাকি আছে? গোটাটা আছে। আর আল্লাহ দিলে সবকিছু যে সমস্যা ছিল, সব সমস্যা ভালো হয়েছে, কিন্তু গোটাটা এখন আমাদের মেইন টার্গেট হলো এখন কিভাবে আমরা ওই যে গোটাটাকে মিশাইতে পারি। ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, সেকেন্ড প্রেসক্রিপশনটা অত্যন্ত হার্ড। হোমিওপ্যাথি ডক্টরদের জন্য সেকেন্ড প্রেসক্রিপশনটা সো টাফ। কী করবে সে, মানে সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কি একই ওষুধ দেবে না অন্য কোনো ওষুধে যাবে, কি থুজা ম্যাডোরিনাম, সালফার, সরিনাম, টিবারকুলিনাম, ববিনাম, এক্সেট্রা এগুলো দেবে, নাকি একই ওষুধটা আবার দেবে। দেখুন, আপনার একটা প্রতিষ্ঠানে কোনো স্টাফ রাখলেন, সে স্টাফ যদি কাজ ঠিকমতো করে, আপনার শর্তগুলো পূরণ করে, সে ডিউটিটা ঠিকমতো করে, ফাঁকিবাজি না করে, আপনার তার দ্বারা উপকার হয়, তাহলে আপনি কি স্টাফকে সরাবেন? আপনি সরাবেন? জি না। আপনার একটা প্রতিষ্ঠান থাকতে পারে না, কথার কথা, সেখানে আপনি স্টাফ নিয়োগ করছেন, ম্যানেজার নিয়োগ করছেন, সে ভালো কাজ করে, কোনো ফাঁকিবাজি করে না, আপনার দায়িত্ব সে পালন করে, তাহলে আপনি কি তাকে সরাই দিবেন? ঠিক বন্ধুরা, হোমিওপ্যাথ বা এবং হোমিও ডক্টর যারা আছেন, এই শিক্ষাটা এখান থেকেই, যারা নাকি আমাদের ভিডিওগুলো দেখেন এবং শিখেন, এবং আমাকে অনেক সময় উইশ করেন, এবং আমাকে আপনারা ফোন করেন, কমেন্ট করেন, এবং বলেন যে স্যার, সারা বাংলাদেশে আপনার ভিডিওগুলো আমরা দেখি, বাংলাদেশের মধ্যে আপনাকে আমরা চয়েস করছি, কলকাতা রবিন বর্মন স্যার, এবং বাংলাদেশে আমরা আপনাকে খুব একটা ভালো মনে করি। এটা অহংকারের কিছু নয়, তবে হোমিওপ্যাথির সুনাম সুখ্যাতি উইদাউট অপারেশন, কাটাছিড়া ছাড়া, উইদাউট অপারেশন, আপনি যদি এলোপ্যাথিক জগতে যান, ওরা বলবে কী করবে, অপারেশন করে ফেলেন, বলবেন না? এটা বলবে না? কয়েকজনে বলছে, এবং ওইখানে বিল কত, 20 থেকে 30,000, 25,000, 22,000, 24,000 এরকম টাকা ওরা নিয়ে নেয়। আর এর মধ্যে গোটা দুইটা ছিল করছে আর কি। এখন মানে অনেক কষ্ট পাইছে চন্দ্রগঞ্জে, এখানে মনে ওই যে শর্মা মেডিকেল এখানে আছে, এই যে আমার পাশে, চন্দ্রগঞ্জে কোন জায়গাতে সেটা জানি না, কিন্তু আবার হেডে দেখাচ্ছে অন ফুড সাইড থেকে গিয়ে গেছে।
এই যে মানে অনেকজন, আমার খালতো বোন, আমার খালাম্মা, তারপরে মানে শ্বশুর বাড়িতেও মানে অনেকজন আছে। আল্লাহ যদি আমার এটা সুস্থ করে দিলে আপনার চিকিৎসা আসবে। জি জি বন্ধুরা আপনারা কি শুনতে পারলেন? মানে সবারই বলছি আর কি, শুধু বলতেছে আমি যদি সুস্থ হই তাহলে হেরা আপনার কাছে ইনশাআল্লাহ আসবে। তাহলে দেখুন হোমিওপ্যাথির সুনাম, আমি কিছু না, আমি পৃথিবী থেকে একদিন চলে যাব, একদিন আমার হয়তো আমি যে 80 বছর 90 বছর বাঁচবো এমন কোনো গ্যারান্টিও না, 80 সেকেন্ডও বাঁচবো কোনো গ্যারান্টি নেই। প্রিয় বন্ধুরা, যারা নাকি এভাবে গুছিয়ে আদর্শ ঠিক রেখে হোমিওপ্যাথিক চিকিৎসা করতে চান, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা করতে চান, অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা মলম দেয় এখানে লাগানোর জন্য। কি দেয়? মলম দেয়, তারপরে ট্যাবলেট দেয়, ক্যাপসুল দেয়, তারপরে ওরা নানান রকমের ভিটামিন দেয়। এটা হোমিওপ্যাথি ডাক্তার বলে। আবার হোমিওপ্যাথি ডাক্তারদের এই সমস্ত কিছুই নেই, এবং এগুলো নাইও হোমিওপ্যাথি জগতে, এগুলো নাইও, কিন্তু এরা বিভিন্ন কোম্পানির এগুলো এনে মানে দেয় রোগীকে। এটা কিন্তু সম্পূর্ণ অনুচিত, এবং হোমিওপ্যাথির কোনো চিকিৎসাই নয়, এটা ওরা ভুল করতেছে। তো আমি কি আপনাকে এগুলো কিছু দিছি? জাস্ট হোমিও ওষুধ, খাবার ওষুধ। তো অনলাইনে তো কত বহু কিছু প্রসার করে অনলাইনে দেখায়, আমাদের ইউটিউব জগতে ভালো হইছে ওইটা, এটা কত কিছু বাজে কথা, এগুলো বাজে কথা। তো বন্ধুরা, আমরা একদিন পৃথিবী থেকে চলে যাব, পরবর্তী প্রজন্ম আসবে, আমরা চেষ্টা করি যে কিছু রেখে যাওয়ার জন্য, কিভাবে একজন রুগ্ন মানবতাকে চিকিৎসা করা লাগবে। আমরা প্রেসক্রিপশনের এই যে একটা ভিডিওগুলো, ছবিগুলো আপনাদের সামনে দিয়ে যাই, দেখুন আমি কীভাবে কাজটা করলাম। এগুলো সব জেনারেল সিমটম, পার্টিকুলার সিমটম, এই যে ফ্যামিলি হিস্ট্রি, এই যে পাস হিস্ট্রি, হ্যাঁ, এই যে মাইল্ড সিমটম দেখেছেন, এই যে ব্যক্তিগত লক্ষণ, পারিবারিক লক্ষণ, মানসিক লক্ষণ, অতীত লক্ষণ, এগুলো নিয়ে আমরা চিকিৎসা করি। আর এগুলো নিয়ে চিকিৎসা করলে ইনশাল্লাহ আপনার রোগী সফল হবে, আপনিও সফল হবেন। সো বন্ধুরা, আমরা আপনাদেরকে এই শেখানোর জন্য, বোঝানোর জন্য, বা আমারও অনেক কিছু শেখার আছে, আমি যে সব জানি তা তো নয়, আমার জানার বাহিরে বহু জ্ঞান রয়ে গেছে। দেখা গেছে আপনাদের থেকেও আমাদের অনেক শেখার কিছু আছে। তো শেষ বলতে কিছু নাই, যেহেতু আল্লাহ পাক কোরআন শরীফে বলছে ওয়াফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। এভাবে করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, তা আল্লাহর উপর আর কেউ জ্ঞানী নেই। তো সুতরাং ভাইরা, বন্ধুরা, যারা আমাকে ফলো করেন, আমাকে আপনারা সবসময়ের জন্য উইশ করেন, তো অতএব আপনাদের জন্য আজকে একটা ভিডিও স্যাক্রিফাইস করলাম, এবং মাকসুদা রহমানকেও অনেক ধন্যবাদ। সে আমাদের পরবর্তী জুনিয়র হোমিওপ্যাথি ডক্টরদেরকে শেখানোর জন্য যে একটা ভিডিও সে আমাদেরকে স্যাক্রিফাইস করলো, পারমিশন দিল, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।